খণ্ডে গাইব আমি কিঞ্চিত মন দিয়ে শুনবেন বসে করিব বন্ধন সবংশে নিধন হলো রাবণ ভাবছে মনে মন ওরে আর কি আছে আমার বীর পুত্রগণ এই লঙ্কা ভুবন বাবা লঙ্কায় যুদ্ধ করতে করতে 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি প্রায় শেষ অন্তে রাবণ রাজা বসে আছে সিংহাসনেতে। যখন সিংহাসনে বসে আছে দূর থেকে দেখিছে মা দেখতে পাই রাবণের 2 চোখ ভরা জল সিংহাসনের পরে বসে আছে। নিকষা এসে বলছে রাবণ তুমি না দিগ্বিজয় রাজা, তোমার কোন দিকে কম ছিল কোন দিকে কম আছে, তবে তুমি এমন ভাবে আজ এই লঙ্কার সিংহাসনের পরে বসে তুমি কাঁদছো কেন? ছুটে গিয়ে মায়ের চরণ ধরে বলেছিল মা আমার আর কিছু নেই গো মা, সব শেষ হয়ে গেছে। মা চোখের জল মুছিয়ে দিয়ে সন্তানকে বুকে টেনে নিয়েছে। ও বাবা, এই পৃথিবীতে যার পিতা মাতা নাই সন্তানদের ভালোবাসা আর কোথাও গিয়ে পাবে না। তাই গ্রন্থের পাতায় গীতার পাতায় লিখে গেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, প্রতিভা পিতার প্রিয়ন্তে প্রতিভা সকল দেবতা সন্তুষ্ট। যদি তোমার ঘরের দেবতা পিতা যদি ভালোবেসে থাকো স্বর্গের দেবতাগুলো তোমাকে ভালোবাসবে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াসি। মা, এই ছোট যে ডাক মা, মা মায়ের মতো স্বর্গ আমাদের এই পৃথিবীতে আর কোথাও নাই। মায়ের এই যেদিনে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে যেদিনে আমরা ধারণ করেছিলাম জননী জঠরে 10 মাস 10 দিন পরে কয়েকটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায় তার কোনো সীমা সংখ্যা থাকে না। প্রসবের বেদনা ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয়। সেই সন্তান বড় হয়ে যদি কোথাও যায় সবার চোখে ঘুম থাকে কিন্তু মায়ের চোখে ঘুম থাকে না। পৃথিবীতে সবাই ঘুমিয়ে যাবে, তোমার যত আপন থাকবে কিন্তু মা বসে থাকবে আমার খোকা ফিরে আসছে কিনা। রাবণের দুঃখ দেখে নিকষা ছুটে গিয়ে রাবণীকে বুকে টেনে নিয়ে বলছে বাবা তুই
চিন্তা করছিস কেন? তোর পুত্র আরো একজন বেঁচে আছে, সে তোর চেয়েও বড় বলবান। পাতালে আছে তোর আরেকজন পুত্র, তার নাম হচ্ছে মহিরাবণ। তোর 10 মাথা আর তার 20 মাথা। ওরা তুই একবার মহিকে স্মরণ কর, সে করবে তোর দুঃখ অবসান। তাই মহি বসে আছে মায়ের পূজায়, আর রাবণ সেই প্রভাত কালে পুত্রকে ডাকছে, ওরে রাবণ করিয়াই অন্ত, ওরে আমার লক্ষ্মী পুত্র লক্ষ্মী কান্ত, ওরে উপলক্ষ কিছু নাহি মাত্র, ওরে মহিতে নাই একজন, মহি দলে মহি রাবণ, ভাবে রাবণ আছে এক পুত্র, বলে কোথায় আমার পুত্র মহিরে, বড় সংকটে পড়েছি, একবার এসে আমার দেবে দর্শন। যারা সাধক জনা হয়, গৃহের মধ্যে প্রত্যেক রমণী সূর্য উদয়ের আগে স্নান করে আগে স্বামী দেবতাকে সেবা দিয়ে সে ছুটে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে মানত তার পূজা অর্চনা করে, আচার সেই মায়ের কাছে থাকে। সবাইকে সন্তুষ্ট করে ভগবানের চরণে যখন যায় প্রভাত কালে, তাই মহিও ঠিক তেমনি ভাবে সাধক জনা মায়ের চরণ তলে গিয়ে পুষ্প অক্ষ দান করছে। এমন সময় পিতা ডাকে দিয়েছে, শিলগিরি রসাতলে অকর সাথে আসন তলে, বলে এ কি আজ অঘটন আমার ঘটে, ওরে জনকের জানাইয়া সর, অমনি রাবণের বাক্য শুনে তখন ওই আসন ঝলমলে টলে, আসন যখন টলে গেছে, মহি তখন ধ্যানে বসেছে। ধ্যান করে দেখতে পাই সত্যই সত্য, আজ আমার পিতা আমাকে করেছে স্মরণ, যাব পিতার ডাক শ্রবণ করতে। তাই মহি উপস্থিতি হলেন তার রাজভুবনে, গৃহের মধ্যে উপস্থিতি হলেন। পাত্র মিত্রগণকে ডেকে বলছে, ও পাত্র মিত্রগণ, আমার পিতা করেছে আমাকে স্মরণ, আমি যাব লঙ্কায় পিতার ডাক শ্রবণ করতে। যতদিন ফিরে না আসবো এই পাতালেতে, ততদিন পর্যন্ত আমার এই পাতাল ফুটটা তোমরা রক্ষা করবে তো বাবা? ঠিক আছে মহারাজ। দেখবে যেন একটা পিপিলিকা পর্যন্ত পাতালে প্রবেশ না করে। এই বলে মহি তখন সুসজ্জিত হচ্ছে যে আমার বিক্রম দেখবে আমার পিতা, আর আমি জানি আমার পিতা কেমন বিক্রম। তাই সাজতে আরম্ভ করেছে কি করে, ও চলিল মহি মহিতে ও সে ভোবার হরণ, আজ রামধন হরি হরিবারে রে, ও সাজিতে লাগিল নানাই আভরণে, দুই সোনার কুণ্ডল
তুই সোনার কুণ্ডল কানে, 80 মণ কাঁসার নুপুর দিয়েছে তুই পাই। 90 যোজন সোনার টোপর লইল মাথায়। পদাসঙ্গ করে যখন যাত্রা করেছে, অমঙ্গল দেখতে পাই চারদিকে পড়ছে। বাবা অমঙ্গল কারে কয়? সেই অমঙ্গল দেখছে কি করে? কি দেখছে? দেখে দক্ষিণের কাল সর্প বামে ধইয়ে যায়, আবার সম্মুখেতে কাল পেশা উড়িয়া বেড়ায়। কি বসে শ্রী গলটাকে আর রাষ্ট্র কাকের ধ্বনি, ওই রক্ত বেশ পরিধান সম্মুখে যোগিনী। যাত্রাকালে মহিরি দেখো বিধি হলো দাম, যাত্রাকালে ভুলে গেল আজ মায়ের দুর্গা নাম। যাত্রাকালে যে জনমুখে বলে দুর্গা বাণী, রনে বনে রক্ষা তারে করে ওই ভবানী। আমার ও বাবা যারা বসেছেন, আমরা প্রতিপর থেকেই আমাদের সংসার আছে। তখন ঘরের থেকে যখন আপনারা বাইরে যাবেন, ওই দুর্গা দুর্গা একবার নয় 3 বার বলবেন মুখে, তারপরে বাড়ি থেকে রওনা হবেন। সুবক্ষণে যদন মুখে বলে দুর্গা বাণী, রনে বনে রক্ষা তারে করেন ওই ভবানী। এমন মনস্থির করে যাত্রা করেছে, কিন্তু মায়ের নাম ভুলে গেছে মহি। যে মাকে একটু কথা বলে যাবে, কিন্তু মায়ের কথার মনে নেই। মহি যাত্রা করেছে, এত বলে মহি দেখো ওই লঙ্কা পারে তাই, ওই ওয়াদুরেতে লঙ্কা খন্ড দেখিবারে পাই। বাবা লঙ্কার মধ্যে প্রবেশ করতে গেলে আগে পড়বে কুম্ভকর্ণের ঘর, তারপরে হচ্ছে বিভীষণের ঘর, তারপরে ইন্দ্রজিতের দ্বার, তারপরে কি রাবণের ঘর। কিন্তু সবার চেয়ে কৌতূহল ঘর ছিল কুম্ভকর্ণের। বলে এইখানে ছিল খুড়া কুম্ভকর্ণের ঘর। ও বা 30 জন দৈত্য বস্তু 10 জন চাকার, 80 জন লাল পথে কাহা উঠে বেড়েছিল। কোথায় গেল সেসব আমার কি দৃষ্টি ভ্রম হলো। 30 জন দৈত্যপ্রস্থ ঘরের, তার বেরি হচ্ছে 30 জন, 10 জন তার দ্বার। আর লঙ্কার একটা নিশানা ছিল 80 জন লাল পতাকা, কিন্তু আর 80 জন লাল পতাকাটা তোকে কিছু নাই, সব উৎপাদন করে ফেলে দিয়েছে তো। আর ঘরও নাই, কুম্ভকর্ণের ঘরও নাই, সব শেষ। তবে ছিন্ন ভিন্ন 10 লঙ্কা দেখিবারে পাই। এবারে মহি গিয়ে প্রণাম করে 10 আননের পাই। ওই না প্রণাম হয়ে ভূমিষ্ঠ, রাবণ বলে বাক্য মিষ্ট, ইষ্ট সিদ্ধ হোক রে বাছা তো। যখন প্রণাম করছে, পিতা আশীর্বাদ করছে,
প্রণাম হয়ে ভূমিষ্ঠ। রাবণ বলে বাক্যমিষ্ট, ইষ্ট সিদ্ধ হোক রে বাছা তোর। শোন মহি বলি শোন, যে জন্য তোর আকর্ষণ, ওই গোমর ছিল কিন্তু সে গোমর নাই রে বাছা মোর। তুমি সব জেনেছ সবই শেষ, সবই শেষ, তোর পিতারা যে দশা শেষ। ওরে জীবনে মৃত্যু হয়ে আমি আছি, ওই রাম নামে আগে যোগী ভণ্ড আমার লঙ্কা করে লণ্ড ভণ্ড। সংখ্যা প্রাণে আমি বাঁচি কিনা বাঁচি, সে ভণ্ড রামের শীতে বলেছিলাম তার বামে বসাইতে। ওই রূপসী দেখে আমার প্রিয়সী বাঞ্ছা ছিল। অশোক বলে আছে ধনী, করিছে রাম নামের ধ্বনি। আমার এই ঐশ্বর্য না সে ভুলিল। কি মাস্টার্য বলবো তোরে, গাছ সাগর বাঁধে গাছ পাথরে নর বানরে ভাঙলো লঙ্কা পুরি। এক বানরের নাম ধরে নল, বলবো কি তার দুঃখই নল। সে এসে প্রস্তাব করিছে মোর স্কন্ধে। সহোদরের গুণ শুনো, ঘরের শত্রু বিভীষণ। সরল লইয়েছে ওই রামচন্দ্রে। ঘরের শত্রু এখন হয়ে গেছে আমার বিভীষণ। বাবারে, যখন একটুখানি আজ পেয়ে গেছে, বিভীষণ লাভ দিয়ে শত্রু পক্ষে চলে গেছে। ও বাবা, মানতে হবে রাবণকে বধ করার মতো পৃথিবীতে এমন কোন দেবতা নর এবং রাক্ষস ছিল না যাতে ওনাকে বধ করতে পারে। এই বাবু এদিকে আয়, তুই এইটা ঠিক করতো রাও আছে, এটা ভলিউম করলাম কমাও তো, এটা তো কমাও আর কমাও ইয়ে ও তো ঠিক আছে। ঠিক আছে, ভালো ছিল। পিতার কাছে সকল বেদনা শুনলেন। কি শুনলেন না? রাম নামে যোগী ভণ্ড লঙ্কা করে লণ্ড ভণ্ড। সংখ্যা প্রাণে বাঁচি কিনা বাঁচি, সে ভণ্ড রামের শীতে বলেছিলাম তার বামে বসিতে। রূপসী দেখে প্রিয়সী বাঞ্ছে ছিল। অশোক বনে আছে ধনী, করিছে রাম নামের ধ্বনি। অতুল সজ্জা না ভুলিল। কি মাস্টার্য বলবো তোরে, সাগর বাঁধিল গাছ পাথরে নর বানরে ভাঙছে লঙ্কা পুরি। অমহি এক বানরের নাম ধরে নল, বলবো কি সে দুঃখ নল। সে এসে প্রস্তাব করেছে মোর স্কন্ধে। সহোদরের গুণ শুনো, ঘরের শত্রু বিভীষণ। সরল রয়েছে রামচন্দ্রে। এই বৃত্তান্ত শুনিয়া মহি দাগ দিয়ে বলছে পিতার চরণ ধরি। তখনই বলছ পিতা। মহি কয় পিতা তোমাকে কই? ও পিতা, তোমার দেহে জ্ঞান কই? আমি ভাবতাম যে আমার পিতা জ্ঞানের সাগর, কিন্তু এ তো দেখতে পাই তোমার দেহের মধ্যে কোনো জ্ঞান নেই। তুমি কার সঙ্গে করিতেছ দ্বন্দ্ব? বলো, কার সঙ্গে দ্বন্দ্ব করছো? যে রাম নামে ব্রহ্মাণ্ড উৎপত্তি, ব্রহ্মাণ্ড হয় জাতি নিষ্পত্তি, সেই রামচন্দ্রকে তুমি বলছো ভণ্ড রামচন্দ্র?
কবিতা রামচন্দ্রকে তুমি কি চিনতে পারলে না? তুমি সার করেছ চণ্ডীকে, ওরে রামকে আর চণ্ডী বাকে আজ চণ্ডীকে নাসি রে দণ্ড তুমি পেলে। কবিতা তুমি ভগবানকে চিনতে পারো নাই, সে রাম নারায়ণ, সে মানুষ নয় গো পিতা, সে ক্ষীরোদ সাগর গোসাই, তাকে তুমি অপমান করো না। বলে ও আমার রাম গোলকনাথ ভগবান, ওরে তুমি চেনো না লঙ্কেশ্বর, ওরে তোমার বংশ উদ্ধারিত বনে আজ এলেন গদাধর আমার রাম গোলকনাথ ভগবান। রাম পরম বন্ধু নবীন দত্তা ধারি আমার যার কথাতে গুরু জ্যেষ্ঠ হয় স্বর্গের অধিকারী আমার সঙ্গে পিতা বলমে কবলিষ্ঠ তাহলো শ্রীচরণ যাহার নামে হয় গো তোমার ইষ্ট ত্রিপুরারি আমার রাম গোলকনাথ ভগবান। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো নাকি? আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে? বলো আমাকে একটু বলো, বোঝা যাচ্ছে মা? যাচ্ছে তো? রামচন্দ্রকে বর্ণনা দিচ্ছেন পিতার কাছে যে পিতা যার কথা মতো ব্রহ্মা আদি নারদ এসেছিলেন ধরায়, দৈত্যকে যদি সেই রাম নামে মানব হয়ে 100বার শরীর বিস্তার করে উই ধূপার উপরে যদি তার জন্মগ্রহণ হয়, অস্তিসার জীবন ছিল তার, সে অন্য কেউ নয়, সে হচ্ছেন বলবিকি। বলবিকের অস্থিগত প্রাণ ছিল সত্যযুগী। এই হাড়ের মধ্যে মাদক থাকলে তার প্রাণ থাকতো। ক্রেতা যুগে আসলো বায়ুগত প্রাণ, আর তারপরে আসলো মাংসগত প্রাণ, আর কলিতে এসেছে অন্নগত প্রাণ। তবে কোন বছরে কোন পরিবার থেকে কত কাল যে পরমায়ু ছিল দেখলে বোঝা যাবে। নারায়ণের পথিকে বর্ণনা করেছেন যে হারে হিন্দু আর মুসলমান দুই জাতি মিলে আমার এই কলির দুঃখ নাশবে তারা অবতার হয়ে আমার হবে না মানিবে পুত্র হবে স্বতন্ত্র আমার রাম গোলকনাথ। অষ্টম বর্ষ বালিকা মাগিবে সুন্দরের দিক তবে কি
বাবা, এগুলো তো গ্রন্থে পাওয়া যায়। ওমা, এখনই কিন্তু আমরা সবাই অন্নগত প্রাণ, তার উপরে করুণার চাপ। যে ভ্যাকসিন নিয়েছে কখন কোন সময় চলে যাবে কেউ বলতে পারবে না। সবাই আমরা চলে যাব। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি সব কথা বুঝিয়ে বলবো। তারপরে কি না, ভক্তি যোগে শুনলে মধুর রাম নাম, কৃষ্ণ কথা, ধর্ম কথা, মিটে যায় প্রাণের ব্যথা, উদয় হয় তার উদ্ধগতি ভাবে। এ দেহ পঞ্চর্ত কালে অধিকার না করবে কালে, অনায়াসে তুমি সেদিন ভব নদী করিবে। কোন দিন? যেদিন এই ভব পারে খেলা সঙ্গ হয়ে যাবে। সুন্দর দেহ, কেউ কালো, কেউ গৌর বরণ, কেউ কৃষ্ণ বরণ, কেউ রাধা বরণ। ও বাবা, যত অঙ্গের বাহাদুরি আছে না কেন এই পৃথিবীতে, এই দেহের মধ্যে তোমার এই পরমাত্মা যদি না থাকে, প্রাণবায়ু যদি না থাকে, তুমি যতই মানুষ করো না কেন বাবা, কোনদিন তোমার এই দেহ তোমার থাকবে না। এই দেহ একদিন ক্ষয় হবে। যেদিনে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, সেদিনই তোমাকে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ওই ভালো পারে কাঁদতে হবে। রাজা হয়েছি আমি, এই গ্রামের মোড়ল হয়েছি, আমার ব্যাংকে টাকা আছে। তুমি যখন খেতে বসেছো, ভগবান যখন ডাক দেবে না বাবা, তোমার সেই থালার ভিতরে হাত থাকবে। সেদিন প্রাণবায়ু চলে যাবে। তাই মহি বলছে, অপিতা, যার কথা মতো ব্রহ্মাণ্ড উৎপত্তি হয়, নিষ্পত্তি হয়, নিবৃত হয়, সৃষ্টি হয়, তুমি তাকে ভণ্ড রামচন্দ্র বলো না। জানো পিতা, মাত্র তোমারকে উদ্ধার করবার জন্য স্বয়ং নারায়ণ অবতার হয়ে এসেছে। মহি, ও মহি, আমি জানি না রামকে। রাবণ বলছে মহিকে, ও মহি, আমি জানি না রামকে। ওই লক্ষ্মণকে, সীতাকে তুই আমাকে বুঝাতে এসেছিস। কে? শোন, আমার পূর্ব জন্মের কথা তোর কাছে একটুখানি খুলে বলি। আমি সব জানি, রামকে, লক্ষ্মণকে, ভরতকে, শত্রুঘ্নকে। তুই শোন, তুই আমাকে বুঝাতে আসিস না। ও জানিস মহি, জয় অতি জয় এই ভাই করতাম, অভুর তাহার রক্ষা আমার রাম। ও বাবা, একদিনেতে ঘটিল অভিশাপ, ওই দুজন আরো রক্ষা। পিতা বলছে, শোনমহি, জয় বিজয় দুই ভাই ছিলাম, ওরা দুইজন, আমি আর কুম্ভকর্ণ। স্বর্গের দ্বার রক্ষা করি। সত্য যুগে সত্য কথা ছিল, পৃথিবীর জীবজল সত্য পথে চলত। তাই সত্য গতি ধরে ভগবান সত্য যুগে দর্শন পেত, ত্রেতা যুগেও পেত, দ্বাপরেও পেত, কিন্তু কলি যুগে পাবে না। কলি যুগে পাবে না কেন বাবা? কলি যুগে শিলারূপে যখন নারায়ণ ভূমিষ্ঠিত হয়েছিল, তখন ভক্ত
অরজব অভিশাপ দিয়েছিল। তিনি দেবনারায়ণ অন্য রূপ ধারণ করতে পারলে না, শিলারূপ ধারণ করলেন। তবে আমি আসি অভিশাপ দিলাম, পৃথিবীতে যত দেবতা আছে সব শিলারূপেই থাকবে। তাই ভগবানেরা যেখানে যারা ছিলেন তারাই কিন্তু শিলারূপেই থেকে গেলেন, আর তাদের রূপ ধারণ করলেন না। কিন্তু সত্য যুগে সকল মণি মহন্ত একই সাথে ভগবান দর্শনে যাত্রা করেছে স্বর্গপুরে। যাওয়ার পথে তাদের দিয়ে যাই মানা, মণিগণ আমরা তোমাদের রাস্তা ছেড়ে দেব না। মুনি সমাজের মধ্যে শ্রেষ্ঠ মুনি ছিল দুর্ভাষা। শুনতে পায় আমাদের মুখের ভাষা, তাকে দিয়ে বললেন তাই বলে জয় বিজয়, এই স্বর্গপুরে তোদের স্থান নাই। যা মাত্র লোকে রাক্ষস করে জন্ম দিবি অন্ধকারে। আমি কেঁদে পড়েছিলাম মুনির পায়ে, কেঁদে কেঁদে বলেছিলাম মহামুনি মহাপাপ থেকে আপনি রক্ষা করুন। শোনো জয় বিজয়, তোমরা যদি উদ্ধার হতে চাও দুটি পথ আছে, শত্রু ভাব আর মিত্র ভাব। ও বাবা, সতীন জন্ম পরে তোমরা মুক্তি পাবে, আর মিত্র ভাব যদি ধারণ করো তবে সত্য জন্ম পরে মুক্তি পাবে। কেঁদে বলেছিলাম তাই ওহে মহামুনি আমরা শত্রু ভাব ধারণ করে নিলাম সর্বদাই। সত্যযুগ আমরা পূর্ণ হয়ে গেছে শত্রু ভাব ধারণ করে। অবশেষে রাবণ কুম্ভকর্ণ রূপে ত্রেতা যুগে এসেছি। মানুষের সঙ্গে শত্রুতা অনেক প্রকার করা যায় বাবা, যাই না? ভালো সাধুজন যদি হেঁটে যায় তাকে কুবাক্য গালাগালি যদি দেওয়া হয় সেখান থেকে গন্ডগোল সৃষ্টি হয়। ভালো মানুষ যদি হেঁটে যায়, পাথর যদি ছুরি মারা যায় তার গায়ে, সেখান থেকেও গন্ডগোল শুরু হয়। অনেক তারিকা আছে গন্ডগোল করার, কিন্তু আমি যে আজ যেমন ভাবে সুন্দরভাবে আমি শত্রু ভাব ধারণ করেছি, অমহি জানি আমি ভবপারের কান্ডারি হচ্ছেন রাম গোলকের গোসাই। উনি হচ্ছেন ভবপারের কান্ডারি। আর সীতামা হচ্ছে ওই নাবিকের নৌকা। আমি রামের সঙ্গে কেমন ভাবে শত্রুতা করেছি জানো? ওই নাবিকের নৌকায় আমি চুরি করে এনে আমার লঙ্কায় বেঁধে রেখে দিয়েছি। কবে আসবে আমার পাড়ের কান্ডারি আমাকে উদ্ধার করে দিয়ে ওই ঘাটের মাঝি ঘাটের নৌকা নিয়ে চলে যাবে? ওরে আমি যদি চুরি করে নায়া নিতাম শীতে, আমি যদি চুরি করে নায়া নিতাম শীতে, কোনদিন অধমের লঙ্কায় রামচন্দ্র শ্রীচরণ দিতে। ওরে আমি যদি চুরি করে নায়া নিতে শীতে, আমার নাম গোলক নায়ক।
যদি চুরি করে নাই আনিতাম রামের শীতে তবে কি দেখিত তিলকবাসী জলে শিলা হাসিতে আমার রাম ও নারায়ণ আর এমন ভাবে বলছে মহিরি আমার বংশে কেবল পুত্র ছিল ইন্দ্রজিৎ আর আমি পিতার বাক্য শুনিয়া মহির তখন হইল লজ্জিত পুত্র কেবল আপনার বংশে কে ছিল ইন্দ্রজিৎ বলে হ্যাঁ পুত্র একমাত্র ছিল আমার বংশে ইন্দ্রজিৎ পিতার কথায় কোনোদিন সে কোনো কথা বলেনি বলে কেমন বলে শোন যখন সীতা মায়ের চুরি করে আনি যখন সীতা মায়ের আমি চুরি করে আনি ধারে মুড়ি বিভীষণ ডাকে দিয়ে বলেছিল অমনি যে দাদা রামের ঘরের বধুয়াকে তুমি ফিরাইয়ে দাও লাঠি মেরেছিলাম তার বুকে শুধু কি আমার ছেড়ে চলে গেছে ভাই হয়ে যদি ভাইয়ের বুকে লাঠি মারে সে ভাই কি আমার ঘরে থাকে সেই জন্য তো বিভীষণ ধর্মের পথে চলে গেছে আমি অধর্মী আমার ধর্ম নেই ওরে জয় জগদীশ্বর জগত ঈশ্বর যোগেন্দ্র জীবন নাম আমার নাম বলো তার কথাতে দুর্দৃষ্ট হয় সর্বসমরে আবার বলবি কহব নিষ্ঠ হাজারো শ্রী চরণ ভিখারি আরে তবে কথাই নাম চোখে ছেলে ইষ্ট পুরারি বলছে পিতা আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি ও বাবা রাজার যদি হবে রামের হাতে মরণ কি একদিন তো পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে আমায় একদিন তো পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে তবে আমি অধোগতিতে কেন মরতে যাব যদি রামের হাতে আমার মরণ হয় তবে আমি গোলকবাসী হব যদি আমার রামের হাতে যদি মৃত্যু হয় আমার গোলকবাসী হব আর রাবণ আর রামচন্দ্র যদি আমার হাতে মরে যায় বিশ্বজগতে নাম থেকে যাবে যে রাবণের পুত্রের হাতে রামচন্দ্রের মৃত্যুবরণ হলো তাকে দিয়ে বলছে ও পিতা ওরে অপরাধ ক্ষম পিতা গো ও পিতা বলো শিব শিব ওরে আজি গিয়ে তব শত্রুকে আমি কৌশলে বিনা হেন মায়া জানি গো পিতা কেউ জানে না সন্ধি সত্য বাসে মহা মায়া আমার গৃহে বন্ধি রয়েছে আমার পূজিতা ভদ্রা কালী তাহার দুয়ারে রাম লক্ষ্মণ দিয়ে
এই কথা বলিয়া রাবণকে দিলেন আশ্বাস। রাবণ রাজা পাইবে আকাশ। এবার তুই পুত্রের মতো কথা বলেছিস, আই বহি আমার বুকে আয়। হেন সপ্ত দিবস গত হলো রাবণ যুদ্ধে না যায় হানা। ডাক দিয়ে বলে বিভীষণকে উপায় কি বলো না। রামচন্দ্র দেখতে দেখতে 7 দিন গত হয়ে গেছে। যখন 7 দিন গত হয়ে গেছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আসছে না কে? লঙ্কার রাবণ। মিত্র বিভীষণকে ডেকে বলছে, ও বিভীষণ জানো, মনে হয় রাবণের কোন সুমন্ত্রণা এসেছে মনে, তার প্রাণবায়ু মনে হয় অর্পণ করবে আমার চরণে। ভুল যদি মার্জনা হয় তবে তার দেহে কি পাপ রয়? ও বাবা, আমরা এই পৃথিবীতে আছি, কোন কোন বাড়িতে দেখা যায় অনেক বৃদ্ধা রোগে গ্রস্ত হয়ে ঘরে পড়ে আছে, তার মৃত্যুবরণ হয় না, কিন্তু গায়ের মাংস খসে খসে পড়ে যাচ্ছে। তাই ব্রাহ্মণকে ডেকে আমরা প্রায়শ্চিত্ত করে নিই। প্রায়শ্চিত্ত অর্থ না, সে কোথাও ভুল করেছে সেটাকে প্রকাশ করলে সেই প্রায়শ্চিত্ত সমাধান হবে। আর সেই ঘাস, পোড়া ঘাস নিয়ে সেই সকল কিছু গোদান দিলে পরে যদি গরু আহার করে তবে সেই সকল মহাপাপ থেকে রক্ষা পাবে। এর নাম হচ্ছে প্রায়শ্চিত্ত। তাই বিভীষণ, মনে হয় রাবণ প্রায়শ্চিত্ত করবার জন্য আমার কাছে আসবে। বিভীষণ ছুটে গিয়ে বললেন, প্রভু গো, রাবণ ভক্ত হতে পারে কিন্তু হৃদয় মাঝারে না দৃঢ় প্রতিজ্ঞা ওর থাকে। মরি মরি দুঃখ নাই, কিন্তু আমি মাথা নোয়াবো না। কৈলাসী পর্বতে যদি 7 দিন উত্তোলন করে ধরে রাখতে পারে, তুমি কি ভাবো তাহলে তোমার স্মরণ ধরবে এসে? কোনোদিন আসবে না। দেখুন, মনে হয় কোন স্বর মন্ত্রণা করছে আপনার সঙ্গে যুদ্ধের ছন্দ করবার জন্য। এমন সময় রামচন্দ্র ডাক দিয়েছেন নল নীল 2টি বানরকে। নল নীল 2টি বানর এসে উপস্থিত হয়েছে। তাহলে বাবা, তোমরা পক্ষী রূপ ধারণ করে শীঘ্র গিয়ে লঙ্কার প্রাচীরের পরে বসে দেখো তো লঙ্কার রাবণ কি করছে। পক্ষী রূপ ধারণ করে লঙ্কার প্রাচীরের পরে বসে নলনীল দেখতে পায় রাবণের কোলে আরো একটা নূতন রাবণ উদয় হয়েছে। রাবণকে আমরা দেখেছি 10 মাথা 20 হস্ত, আর রাবণের কোলে যে আরো একজন নূতন রাবণ এসেছে তার 20 মাথা 40 হস্ত। ও বাবা, এ কথাটুকু যদি এমন ভাবে গান করি, ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন পড়াশুনো করে তারা কিন্তু গান শুনবে না। শুনবে বাবা? একজনের 1 মাথা হয়, ব্রহ্মার 3 মাথা, মহেশের 3 মাথা। যদি তার বক্তৃতা দেয় কিন্তু স্বভাব আসে, দেখা যায় সে কিন্তু একজন পাশে
তার হেড মুন্ড মাথা ধরের পরে এর বা 20 মাথা হয় 10 মাথা হয় কি করে? আমাদের 10 ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রকে যে সাধন করে জ্ঞানীজনা দেখলে পরে জানা যায় তারে যে এই ব্যক্তির মাথায় কয় প্রকার বুদ্ধি আছে, কত জ্ঞানী। চন্দ্র যদি 16 কলা হয়, হ্যাঁ ও বাবা, তবে আমাদের মানুষের কয় কলা? আমাদের 6 কলা। যেদিন ফুরিয়ে যাবে সেদিন কেলাতে কেলাতে চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। তবে বেশ, এদের চেনা যাবে কি করে বাবা? না জ্ঞান চক্ষে দেখলে পরে জানা যায় এ কতটুকু সিদ্ধি লাভ করেছে। কিন্তু প্রজাপতির বরে নারদ মুনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। ওই প্রজাপতির বরে নারদ মুনি ঢেকিতে বসে নলনীলকে আশীর্বাদ দিয়েছিল সর্বদাই যে বাবা তোরা মুহূর্তের মধ্যে আমার মতো পাতাল ত্রিভুবন তোরা জয় করতে পারিস। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাই এরা দুইজন পক্ষীর রূপ ধারণ করে যাত্রা করেছে। বলে তোদের কিন্তু বল থাকবে না, থাকবে শুধু ভক্তি। ভক্তির অনালে আধার থেকে অন্ধকারের আলো যদি লুকায় থাকে তাও তোরা চিনতে পারবি, কিন্তু তোদের গায়ে কোনো বল থাকবে না। দেখেছেন কৌশলটা? দেখুন, অন্ধকার যদি একটা প্রদীপ জ্বলে, ও অন্ধকার কতটুক, সে অন্ধকার থাকে না, আলোকিত হয় সেই ঘর, তাই না বাবা? কিন্তু বাইরের থেকে ওই আলোর সন্ধান যে করে অন্ধকারে, সে বুঝতে পারে কার মাথায় কতটুকু বুদ্ধি আছে। এমন সময় বহি দেখিবারে পাই রাবণের কোলে হয়েছে উদয়, তার 20 মাথার জ্ঞান কষ্ট দেখা যায়। বলে বাপরে বাপ, রাবণের যে জ্ঞানী তার সে ডবল জ্ঞানী। তবে এই জ্ঞান দাথানে আমরা তো চিনতে পারি না। নল বলছে অনিল, জানিস এক রাবণের জন্য তাই আমাদের কেঁদে বেড়াতে হচ্ছে। আর এই নূতন রাবণ এসেছে, এসে কত কান্দে হবে তা ঠিক নাই। মনে হয় রাবণ বংশ ধ্বংস হবে না। বলে না না হবে, দেখি না কে। দুইজন বানরও ওই পাঁচিলের পরে বসে আছে, আর রাবণ ডাকি দিয়ে বলছে ওহি ও ওহি, তুই কি করে কোন প্রকারে রামচন্দ্রকে আর লক্ষণকে চুরি করে নিয়ে যাবি বল না বাবা। বলে অপরাধ ক্ষমপিতা বল শিব শিব, আজ গিয়ে তোমার সত্যকে আমি কৌশলে বিনাশ দিব। হেন মায়া জানি পিতা, কেউ জানে না সন্ধি। সত্যবাসে মহা মায়া আমার গৃহে বন্ধি। কবিতা পাতালে রয়েছে আমার পূজিতা ভাদ্রা কালী। আহার দুয়ারে নিয়ে রাম লক্ষণের দেব নীল বলে নলরে ভাই চলরে চলে যাই। বলেছিলাম যাহা ঘটাইবে তাহা, চল প্রভুর কাছে যাই। আত্মরাধি করে ডাকি দিয়ে বলছে প্রভু গো, রাখতে পারবো না। আজ রাবণের কোলে
আরো একটি নূতন রাবণের হয়েছে উদয়। আমি জ্ঞান চোখে দেখতে পাই রাবণের 10 মাথা, আর সেই রাবণের যে এসেছে তার 20 মাথা, হিম্মতশালী। তাকে দেখলে পরে ভয়ঙ্কর রূপ। সে বলেছে আপনাদের আজ রাত্রে চুরি করে নিয়ে পাতালে যাবে। পাতালে আছে নাকি তার পূজিতা ভদ্রাকালী, তাহার দুয়ারে নিয়ে নাকি আপনাদের দুভাইকে দেবে নরবলি। রামচন্দ্র ছুটে গিয়ে বিভীষণকে ধরেছে। বিভীষণ, ও বিভীষণ, বলতে পারো এই রাবণকে কোথায় তার বাস, কেমন ভাবে উৎপত্তি হলো? তুমি তো বলেছিলে রাবণ বংশ সব শেষ হয়ে গেছে, কিন্তু আবার নূতন রাবণের আবির্ভাব হয়েছে কি করে? বলছেন মহারাজ, ও প্রভু, আমার যে খেয়াল ছিল না যে আজ পাতালের মধ্যে ছিল বহিরাবণ। সে হচ্ছে নাগ পুত্র একজন। যখন রাবণ ত্রিভুবন জয়ী করতে করতে যখন গেলেন পাতালেতে, উর্বশী দেখতে পেয়ে উর্বশী সিংহরেতে যখন বিচ্ছস্ফলিত হলো, পাতালে সর্বকন্যা তাকে আহার করিল। সেই পর্বত সমরে তারে রেখে তার একটা পুত্র সন্তান হয়েছিল। মহাশক্তি, মহাগতি, মহারথী, তার নামকরণ করেছিল নিকষা। আর রাবণের ঠাকুর দাদা পৌলস্তমণি তাকে নাম দিয়েছিল যে তোমার নাম হবে মহিরাবণ। ও আমরা দেশে চলে যাই। লক্ষণ করে মানা, দাদা বিপদ দেখলে পরে তুমি এমন ভাবে কথা বলো, তোমার কথা